হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি তোমাদের ফিজিক্সের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক ভেক্টর এর বেসিক কনসেপ্টস এবং প্রপার্টিস নিয়ে আলোচনা করব। আমরা যে সমস্ত ভৌত রাশি ব্যবহার করি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বেগ, ত্বরণ, এই সমস্ত ভৌত রাশিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো স্কেলার রাশি, অপরটি হলো ভেক্টর রাশি। স্কেলার রাশিটা কি? স্কেলার রাশি অর্থাৎ যে সমস্ত ভৌত রাশিকে আমরা সম্পূর্ণরূপে শুধুমাত্র মান বা কোনো সংখ্যার দ্বারাই রিপ্রেজেন্ট করে দিতে পারি। অর্থাৎ একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, যেমন এই যে আমার কাছে এই পেনটা আছে, এই পেনটার দৈর্ঘ্য কী? দৈর্ঘ্য একটা আমাদের ভৌত রাশি, দৈর্ঘ্য কত হবে? 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার। তার মানে এই 10 বা 12 সেন্টিমিটার এই সংখ্যাটার দ্বারাই আমরা এই ভৌত রাশি যেটা বললাম এই পেনটার অর্থাৎ দৈর্ঘ্য, এই রাশিটিকে সম্পূর্ণভাবে এই রাশিটির সম্পূর্ণ ধারণা দিয়ে দিতে পারলাম এই 12 সেন্টিমিটার কথাটার দ্বারা। অথবা এই ঘরের এখন টেম্পারেচার কত? আমি বললাম 35 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই 35 ডিগ্রি সেলসিয়াস এই কথাটার দ্বারা বা এই সংখ্যাটার দ্বারা আমি এই উষ্ণতা যে ভৌত রাশিটা আছে এটার সম্পূর্ণ ধারণাটা দিয়ে দিতে পারলাম। তার মানে এই যে সমস্ত ভৌত রাশিকে আমরা শুধুমাত্র একটা সংখ্যার দ্বারা বা একটা মানের দ্বারা প্রকাশ করে দিতে পারছি সম্পূর্ণরূপে, তাকেই বলা হয় স্কেলার রাশি। তো এর উদাহরণ হলো দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, আপেক্ষিক গুরুত্ব, এই সমস্ত। কিন্তু আরও এক ধরনের আমাদের ভৌত রাশি আছে যেগুলোকে শুধুমাত্র এই মান দ্বারা রিপ্রেজেন্ট বা সম্পূর্ণরূপে এর মান দ্বারা এর ধারণাটা পাওয়া যায় না। তো সেটা কি? আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, একটা ভৌত রাশি সরণ বা ডিসপ্লেসমেন্ট। তোমরা হয়তো সকলেই এটা জানো সরণ, আমি তো সংক্ষেপে এটা একটু বলে নিচ্ছি কি জিনিসটা, তার থেকে আমরা ভেক্টরের কনসেপ্টে আসব। সাপোজ আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পথে হাঁটলাম, হেঁটে আমরা বি পয়েন্টে এসে পৌঁছালাম। এবার আমি যদি বলি আমি কতটা দূরত্ব অতিক্রম করলাম, তাহলে আমাদের বলবো যে আমরা এতটা পথ হেঁটেছি, এইটার যে দৈর্ঘ্য হবে তা। কিন্তু যদি বলি আমি যেখান থেকে যাত্রা শুরু করলাম এবং যেখানে গিয়ে পৌঁছালাম তার মধ্যে দূরত্ব কত, তখন কিন্তু আমরা বলবো না এই দূরত্বটা, তখন আমরা বলবো কি এই যে সরল রৈখিক দূরত্বটা, এটাই বলবো যে এ আর বি পয়েন্টের মধ্যে যে দূরত্ব অর্থাৎ ন্যূনতম দূরত্ব অর্থাৎ সরল রৈখিক দূরত্ব। অর্থাৎ আমরা যদি এই পথে না হেঁটে এই পথে যাই তাহলে তোমরা দেখতে পাবা যে এটাই হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্ব, এই এবিটা। এই যে এ পয়েন্ট থেকে আমরা যে ন্যূনতম দূরত্ব বা আমরা যে সরল রৈখিক দূরত্ব বি পয়েন্ট পর্যন্ত আমরা পেলাম এ বি, সেই দূরত্বটাকেই আমাদের বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট। এটা একটা ভৌত রাশি। এবার এইটাও তো একটা ভৌত রাশি, আবার আমাদের যে অতিক্রান্ত পথ যেটা এইটা, সেটাও তো একটা ভৌত রাশি। এই দুটোর মধ্যে মূল ডিফারেন্সটা কি? সাপোজ আমাদের অতিক্রান্ত দূরত্বটা হলো 20 সেন্টিমিটার আর আমাদের যে সরণ হলো এ বি, এই যে এই এবি দূরত্ব এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এবার আমরা যদি এ পয়েন্ট থেকে বিভিন্ন দিকে যাত্রা শুরু করি, বিভিন্ন ডাইরেকশানে, এবং বিভিন্ন দিকে 10 সেন্টিমিটারই আমরা মনে করো গেলাম, যাত্রা করলাম, তাহলে কি আলটিমেটলি আমরা বি পয়েন্টে পৌঁছাবো? তা কিন্তু একদমই না। আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করে এদিকে যাই বা যে কোনো ডাইরেকশানে যাই, আমরা কিন্তু 10 সেন্টিমিটার গিয়েও বি পয়েন্টে পৌঁছাবো না। আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট ডাইরেকশান অর্থাৎ এই এবি লাইন বরাবর এই ডাইরেকশানে গেলেই 10 সেন্টিমিটার যদি যাই তাহলে আমরা বি পয়েন্টে পৌঁছে যাব। এই জন্যই বলা হয় এই যে রাশিটা আছে এবি সরণ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে। এটা একটা নির্দিষ্ট মানই শুধু নেই, নির্দিষ্ট একটা ডাইরেকশানও আছে। এই নির্দিষ্ট ডাইরেকশান বরাবর গেলেই এই রাশিটাকে আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি। এই যে এ বি, এই জিনিসটাকে আমাদের বলা হয় ডিসপ্লেসমেন্ট বা সরণ। এটা হলো একটা সেই জন্য ভেক্টর কোয়ান্টিটি। যে কোনো ভৌত রাশি যাকে মান এবং দিক
যাকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয় তাকে আমরা বলে থাকি ভেক্টর রাশি। এই জন্য সরণ হলো আমাদের একটি ভেক্টর রাশি, আর ভেক্টর রাশিকে এইভাবে এ বি উপরে একটা তীর চিহ্ন এইভাবে প্রকাশ করা হয়, এটাই হলো ভেক্টর। এরকম আমাদের আরও অনেক ভেক্টর আছে, যেমন সরণ একটা ভেক্টর, তারপরে বেগ আমাদের ভেক্টর, অ্যাক্সেলারেশন বা ত্বরণ আমাদের ভেক্টর, এরকম আরও অনেক ভেক্টর রাশি আছে। শুধুমাত্র যে সমস্ত ভৌত রাশির মান ও দিক আছে তাকেই কিন্তু আমরা ভেক্টর রাশি বলি না। ভেক্টর রাশি অর্থাৎ দুটি ভেক্টর রাশি যদি থাকে তারা সবসময় ভেক্টরের যোগ বা ভেক্টরের সংযোজন, ভেক্টরের বিয়োজন বা ভেক্টরের যে গুণের নিয়ম আছে সেগুলি মেনে চলবে। এটাও কিন্তু ভেক্টরের একটা অন্যতম প্রপার্টি। ব্যাপারটা কি, একটা সহজ এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। সাপোজ আমাদের কাছে দুটি সরণ আছে এ বি আর বিসি। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে সরণ হচ্ছে আমাদের এ বি, বি আর সি বিন্দুর মধ্যে সরণ হচ্ছে আমাদের বিসি। তাহলে এ আর সি বিন্দুর মধ্যে সরণ কী হবে, আমাদের ন্যূনতম সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ মোটামুটি এইটা, এটা এই এসি, এটা হলো আমাদের এ থেকে সি বিন্দুর মধ্যে সরণ। তাহলে এইটা এবির মান যদি আমাদের হয়, এবির যে মান আছে সেটা, এই সরণটার মান যদি আমাদের হয় 10 সেন্টিমিটার আর বিসির মান যদি হয় আমাদের 15 সেন্টিমিটার, তাহলে কিন্তু সাধারণভাবে আমাদের এসির যে মান আছে সেটা কিন্তু কোনোভাবেই 10 প্লাস 15 25 সেন্টিমিটার হবে না। কিন্তু আমাদের যে অতিক্রান্ত দূরত্ব আছে সেটার মান হবে আমাদের 10 প্লাস 15, অর্থাৎ আমরা মোট কতটা দূরত্ব অতিক্রম করেছি, সেই অতিক্রান্ত দূরত্বটা কিন্তু আমাদের হবে 25 সেন্টিমিটার, কারণ এটা একটা স্কেলার রাশি, অতিক্রান্ত দূরত্বটা একটা স্কেলার রাশি। কিন্তু আমাদের যে ভেক্টর রাশি সরণ আছে এইটা কিন্তু কোনোভাবে 25 সেন্টিমিটার হবে না। তোমরা ছবির থেকেও খুব সহজেই বুঝতে পারবা যে এসি যে লেন্থটা হবে সেটা কিন্তু 25 সেন্টিমিটার স্বাভাবিকভাবে এই দুটো যোগ করে আসবে না, একটা আলাদা নিয়মের মাধ্যমে এসির মানটা আসবে, সেটাকে বলা হয় ভেক্টরের সংযোজন। তো সেই সংযোজনের বিষয়টা আলাদা, সেটা আমরা পরে আসবো ভেক্টরের সংযোজন। এবার আমরা দেখব ভেক্টরকে জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করা হয়, এটা খুবই প্রয়োজনীয়। যে কোনো একটা লাইন সেগমেন্ট, এরকম একটা লাইন যার মাথায় একটা তীর চিহ্ন আছে, এইটা দ্বারাই আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এর যে লেন্থটা আছে, যে দৈর্ঘ্যটা আছে, সেটা দ্বারা আমরা এই ভেক্টর রাশিটার মানকে নির্দেশ করি। মান, হ্যাঁ অবশ্যই সেই মানটা একটা স্কেলের ওপর নির্ভর করে হয়। স্কেল জিনিসটা কি আমি বলছি তোমাদের, দাঁড়াও। আর তার যে দিকটা আছে, এই যে তীর চিহ্নটা, এইটা নির্দেশ করে তোমাদের দিক, ভেক্টরটার দিক। এখন আমি এই স্কেল শব্দটা কেন ইউজ করলাম, সাপোজ এই যে ভেক্টরটা আছে এটা আমাদের রিপ্রেজেন্ট করছে একটা বেগ, ভেলোসিটি ভেক্টর এটা একটা। আর এর যে মান আছে সেটা হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার। ধরো 50 সেন্টিমিটার, এই সেন্টিমিটার পার সেকেন্ড, এই ভেলোসিটিটাকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে একটা ভেক্টর দ্বারা। তাহলে আমাদের 50 সেন্টিমিটার তো দৈর্ঘ্য আঁকা সম্ভব না কোনোদিনও, তাহলে আমাদের কী করতে হবে, একটা স্কেল ফিক্সড করে দিতে হবে, ওটা লিখে দিতে হবে আমাদের যে কী স্কেল আমরা ব্যবহার করছি। স্কেলটা কি, সাপোজ আমাদের খাতার যে ভেক্টরটা এঁকেছি তার দৈর্ঘ্য, তার 1 সেন্টিমিটার দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করছে আমাদের 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগকে। তাহলে আমাদের দরকার কত, 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ। তাহলে 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ, এটা প্রকাশ করতে আমাদের কতটা পরিমাণ লেন্থ দরকার খাতায় ভেক্টরটার, 1/10 × 50, মানে 5 সেন্টিমিটারের যদি আমরা এরকম একটা ভেক্টর রাখি সেটাই আমাদের রিপ্রেজেন্ট করে দিবে 50 সেন্টিমিটার পার সেকেন্ড বেগকে। তো এই জন্যই আমি এখানটা স্কেল কথাটা লিখেছিলাম। আর একটা বিষয়, যে কোনো ভেক্টরকে, যে এখানটা আমরা আলোচনা করলাম বেগ, তাকে লেখা হয় স্মল ভি দিয়ে, তাকে ভেক্টর প্রকাশ করার জন্য তার মাথায় একটা এরকম তীর চিহ্ন দিয়ে দিতে হবে আমাদের, এটা মানেই প্রকাশ করছে ভেক্টরকে।
আর সাপোজ এই যে লেন্থটা আছে এটাকে যদি আমাদের ভেক্টর প্রকাশ করতে হয়, সাপোজ এটা ও এটা এ, তাহলে আমরা এমনি দৈর্ঘ্য প্রকাশ করার জন্য কি লিখি, ও এ দৈর্ঘ্য বা ও এ লাইন। আর ভেক্টর প্রকাশ করার জন্য আমাদের কিছুই না, শুধুমাত্র উপরে একটা তীর চিহ্ন দিয়ে দিতে হবে এরকম, ও এ ভেক্টর তাহলে আমাদের প্রকাশ করবে। এবার আমরা দেখব সমান ভেক্টর কি বা ইকুয়াল ভেক্টর কি। সাপোজ আমাদের কাছে এরকম দুটো ভেক্টর আছে যাদের মান অর্থাৎ লেন্থ এই ভেক্টর দুটোর একদম সেম, আর যাদের দিক তোমরা দেখতে পাচ্ছ একদম সেম, তাহলে এই দুটো যে ভেক্টর আছে এদেরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। এবার এখানটায় প্রোভাইডেড একটা জিনিস, যে এটার যে ইনিশিয়াল পয়েন্ট আছে, যে এইখান থেকে ভেক্টরটা শুরু হয়েছে, এইটা যে কোনো হতে পারে সমান ভেক্টরের ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি একটা ভেক্টর আঁকি এখানটায় এরকম, আর আমাদের কাছে যদি আর একটা ভেক্টর থাকে এরকম অন্য একটা জায়গায়, এটা এখানে এটা এখানে, কিন্তু এই ভেক্টর দুটির যদি লেন্থ অর্থাৎ তার মান যদি সমান হয় এবং এই দুটো যদি দিক যদি সমান হয়, দেখো তোমরা একই দিকে কিন্তু নির্দেশ করছে, এটাও উপরের দিকে এটাও উপরের দিকে একদম সমান প্যারালাল, তাহলেও এই দুটি ভেক্টরকে সমান ভেক্টর বলা হবে। অর্থাৎ এটাকে আরেকভাবেও বলা যায় যে এই যে ভেক্টরটা আছে আমরা এই ভেক্টরটাকেই এইখান থেকে তুলে নিয়ে আমরা এইখানটায় বসিয়ে দিয়েছি, সেই জন্যই এই দুটো ভেক্টর সমান হয়ে গেছে। তার মানে আমরা যে কোনো ভেক্টরকে স্পেসে যদি থাকে সেটাকে আমরা দিক আর মানকে অপরিবর্তিত রেখে যে কোনো জায়গায় স্থানান্তরিত করে দিতে পারি। এবার বিপরীত ভেক্টর, যদি দুটো ভেক্টরের মান সমান হয় অর্থাৎ লেন্থ সমান হয় কিন্তু তাদের দিক একদম বিপরীতমুখী হয়, তাহলে সেই দুটি ভেক্টরকে আমরা বলি বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। এবার আমরা দেখব একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। যে কোনো দুটো ভেক্টর তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ভেক্টর মান আলাদা অর্থাৎ লেন্থ আলাদা, কিন্তু এদের দিক একদম সেম। তো যে কোনো দুটি ভেক্টর যাদের মান আলাদা কিন্তু দিক একই, তাদের বলা হয় আমাদের কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয় ভেক্টর। কোলিনিয়ার। এবার আমরা দেখব কোপ্ল্যানার ভেক্টর বা একতলীয় ভেক্টর। যে কোনো অনেকগুলি মনে করো আমাদের কাছে ভেক্টর আছে, তারা একটা সমতলে যদি থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই সবগুলি যে ভেক্টর আছে এই সবগুলি একটা বোর্ডের মধ্যে আছে, একটা তলে আছে, তাহলে সেই সবগুলি ভেক্টরকে বলা হবে একতলীয় ভেক্টর বা কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার ভেক্টর। আমি একটু আগে তোমাদের বললাম যে একটা ভেক্টর সাপোজ ভেলোসিটি ভেক্টর ভি, এটার দুটি অংশ আছে, একটা হলো এর মান আর আরেকটা হলো এর দিক, সেই জন্যই তো একে ভেক্টর বলা হচ্ছে। তাহলে যে কোনো ভেক্টর ভি একে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, এর মান এটাকে বলা হয় ম্যাগনিটিউড অফ ভি, বা এটাকে সিম্পলি শুধু ভি দিয়েও লেখা হয়, কিন্তু এইভাবেই তোমরা লিখবা মডিউলাস ভি, এর মান ইনটু এর দিক। এবার এর দিকটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে ভি ক্যাপ বা ভি হ্যাট, এটাকে বলা হয় ভি ক্যাপ বা ভি হ্যাট। তাহলে যে কোনো ভেক্টর ভি ভেক্টর ইকুয়ালস টু মডিউলাস অফ ভি ইন্টু ভি ক্যাপ। এবার এই ভি ক্যাপ এইটাকে বলা হয় আমাদের একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ভি ক্যাপ এই ইউনিট ভেক্টরটা হবে আমাদের ভি ভেক্টর বাই মডিউলাস অফ ভি ভেক্টর। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে তার মডিউলাস ভ্যালু দিয়ে বা তার মান দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা সেই ভেক্টরটার ইউনিট ভেক্টর পেয়ে যাই। এটা খুব সুন্দরভাবে আমরা আরেকটা জিনিসের মাধ্যমে বুঝতে পারি, যে সাপোজ আমাদের এইটা একটা ভেক্টর আছে ও এ ভেক্টর আমাদের, তাহলে এই ও এ ভেক্টরকে যদি আমরা এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে? স্বাভাবিকভাবে ভাবো এই ও এ ভেক্টরের মধ্যে আমাদের এর ম্যাগনিটিউড, এর মানও আছে এবং এর দিকও আছে। তাহলে এর মানকে যদি আমরা ভাগ করে দিই, এই ভেক্টরটা কে যদি আমরা তার মান দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পড়ে থাকবে? একটা ছোট্ট একটা ভেক্টর পড়ে থাকবে। এটা কি হবে? এটা তো কেটে কেটে যাবে, আর এখানটা থাকবে এক, মানে একক। কিন্তু এই এইটা একক, কিন্তু এই এককটার কিন্তু একটা দিক অবশ্যই থাকবে, কারণ আমরা ভাগ করছি এই ভেক্টরটাকে শুধুমাত্র একটা মান দিয়ে, এর দিকটা তো কেটে যাচ্ছে না। তার মানে এই একক
যার মানটা হচ্ছে একক কিন্তু তার একটা দিক আছে, সেই দিকটা হচ্ছে সেই ভেক্টরটারই দিক। তার মানে যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা একক মানযুক্ত একটা ভেক্টর পাবো, কারণ তার একটা দিক আছে। তার মানে একক মানযুক্ত একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরটাকে আমাদের বলা হয় ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এবার তোমাদের আমি একটা খুব ছোট একটা কনসেপ্ট দেখাচ্ছি। সাপোজ এই দুটো আমাদের দুটো ভেক্টর ও এ আর এ বি, এই দুটো ভেক্টর। তাহলে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তোমরা একটু চিন্তা করো। হয়তো তোমাদের মাথায় আসতে পারে যে এইটা হচ্ছে সেই কোণটা, এইটা হচ্ছে সেই অ্যাঙ্গেল, সাপোজ থিটা, কিন্তু সেটা কিন্তু একদমই রং। এটা যদি তোমরা পরীক্ষায় করে দাও বা পরীক্ষায় যদি কোনো অঙ্ক থাকে এইভাবে যদি তোমরা ক্যালকুলেশন করে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ সবসময় পরিমাপ করতে হয়, সেই ভেক্টর দুটিকে একটা জায়গায় আনতে হবে। তাদের যে আদি বিন্দু বা তাদের যে ইনিশিয়াল পয়েন্ট আছে যেখান থেকে তারা শুরু হয়েছে সেখান থেকে সেই ভেক্টরটা যেখান থেকে শুরু হয়েছে সেই পয়েন্ট দুটিকে এক পয়েন্টে আনতে হবে। তারপরেই আমরা তার মধ্যবর্তী কোণটা কিন্তু বিচার করতে পারবো। অর্থাৎ এই ভেক্টরটা যে আছে ও এ, এটাকে আমাদের এখান থেকে তুলে নিয়ে এইখানটায় বসাতে হবে, এখান থেকে তুলে নিয়ে এইখানটায়, তাহলে আমরা এরকম একটা জিনিস পাবো, ও এ আর ও বি। এইবার এদের মধ্যবর্তী যে এই অ্যাঙ্গেলটা আছে এইটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ থিটা, এইটা কিন্তু নয়। তাহলে এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবা পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। আর এই ভিডিওটিকেও তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবা যাতে তারাও এই কনসেপ্টটি ভালো করে বুঝতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।